হাই, আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। আমি সাধারণত তোমাদের সাথে বড় কোনো ব্লগ শেয়ার করি না, বাট এবার আমার অনেক ভিডিও জমে গেছে, যার কারণে ভাবলাম একসাথে শেয়ার করি তোমাদের সাথে। আর আজকের ভিডিওতে ঈদের আগ মুহূর্ত থেকে শুরু করে ঈদ সেলিব্রেশন, অনেক অনেক খাওয়া দাওয়া, অনেক ঘোরাঘুরি সবই থাকছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এটা হচ্ছে ঈদের আগের দিন আমরা সবাই মিলে মেলায় যাই। আচ্ছা চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি জানি না মানুষ ভিডিও বানানোকে এত ছোট চোখে কেন দেখে, আমার ঠিক জানা নেই, কিন্তু আমার বিষয়টা খুবই খারাপ লাগে। আমি ভিডিও বানাতে ভালোবাসি, আমি আমার সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। এটা তো আমার অপরাধ নয়, তাই না? আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, জীবনটাকে খুব সহজভাবে নিও, দেখবা সবকিছু ইজি হয়ে গেছে। চলো ব্লগে ফিরে যাই। আমি আর আনাস মেলায় অনেক অনেক মজা করছি, যেটা বলে বোঝানোর মতো না। আমরা এখন অনেক বেশি টায়ার্ড। এটা হচ্ছে তার পরের দিন, মানে ঈদের আগের দিন। ওই দিন আমার টার্ফে কোনো কাজই ছিল না, বাট আমি গিয়েছি শুধু শুধু, মানে এক্সাইটমেন্টের ঠেলায় আর কি। আর এই যে তোমরাই দেখো, যাই হোক আমার অনেক সুন্দর সুন্দর ছবি আসছে, আর কি চাই। এরপর রাত 9টায় একটু বের হই। ঈদের আগের দিন টেইলার কাহিনী করবে, এটাই স্বাভাবিক। মেহেদির স্টল গুলোতে অনেক ভিড় ছিল, অনেক লাইন ছিল। আর এই যে দেওয়া শেষ, সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকাল সকাল শাওয়ার নিয়েই আমি এই গ্রিন কালারের ড্রেসটা পরে ফেলি, সাথে ম্যাচিং দুল, আর হাতে এই রিং ব্রেসলেটটা পরি। এই রিং ব্রেসলেটটা আমাকে পুষ্পিতা গিফট করে। এটা আমার এত বেশি পছন্দ হয়, আমাকে দেখতে পাবো একটু পরেই। আমি জাস্ট সবখানে এই ব্রেসলেটটা পরে গেছি। তার কিছুক্ষণ পরে আমি ঈদের মেইন ড্রেসটা পরে রেডি হয়ে নিই। আমি এত রাশে রেডি হয়েছি, যার কারণে কোনো ভিডিও নিতে পারি নাই। আর এই যে আমার ঈদ সালামিটা নিয়েই কিন্তু আমি বের হয়ে পড়ি, বাট বের হতে হতে আমার 2টা কি 3টা বেজে যায়। আর এই সময় বের হওয়ার প্ল্যানটা আমার একদম ব্যাড ডিসিশন ছিল, কজ এই সময় এত ভিড় ছিল, মানে রেস্টুরেন্ট গুলোতে দাঁড়ায় থাকা লাগতেছিল। আমার ইনবক্স একদম ভরে গেছে এই কোশ্চেনে, রেস্টুরেন্টটা কোথায় আর রেস্টুরেন্টটার নাম কি। চলো তোমাদেরকে বলি। খুবই সুন্দর আর ফ্যান্সি একটা রেস্টুরেন্ট, তবে ওদের স্পেস অনেক কম ছিল, মানে সিটিং এরিয়া ছোট ছিল। আর ইট ইজ লোকেটেড ইন গুলশান। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ক্যাফে ডোসি। আমি জানি না ঠিক প্রোনাউন্সিয়েশন করলাম কিনা, যদি আমার ভুল হয়ে থাকে সরি ফর দ্যাট। চলো এখন খাবারের দিকে যাই। আমি অনেক বেশি কনফিউজ ছিলাম মেনুটা দেখে, কজ আমি বুঝতেছিলাম না কোনটা ভালো হবে। তো আমরা ওদের মেনু থেকে প্রনস সালাদ আর ওয়াপটা অর্ডার করি। আর একটা কথা বলে রাখি, ওদের মেনু কম বেশি সব ফুডেরই প্রাইসটা একটু বেশি। সালাডটা দেখতে অনেক সুন্দর হলেও এটার টেস্ট একদম বাজে ছিল, মানে আমার টেস্ট বারের সাথে একদম যাচ্ছিল না। আমি জানি না তোমাদের কার কেমন লাগবে, বাট আমার র‍্যাপটার টেস্টটা একদম 10/10 ছিল। আমি এটা শান্তিতে খেতেও পারছি, আর আমার টাকাও উসুল হয়েছে। মেন কথা হচ্ছে আমি আমার খাবারটা পুরোটা শেষ করতে পারছি। আচ্ছা, এই সালাদ অর্ডার করার পিছনে একটা কাহিনী আছে ছোটখাটো, চলো তোমাদেরকে বলি। সচরাচর আমরা কি জানি, ফ্যান্সি রেস্টুরেন্ট গুলোতেই সালাদের টেস্টটা খুব বেশি মজা হয়। এই ট্রিকটা আমি অলওয়েজ করে থাকি, বাট দুর্ভাগ্যবশত প্রথমবারের মতো আমার এই ট্রিকটা কাজে লাগে নাই। সালাদটা আমার একদমই ভালো লাগে নাই। ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা রেস্টুরেন্ট আর ক্যাফে, বাট আমার ছবিগুলো তেমন একটা ভালো আসে নাই। আর ভিডিও নিচ্ছি আমি অনেক কষ্টে। আসো তোমাদেরকে দেখাই ভিড়টা একটু। এত বেশি ভিড় হচ্ছিল, যার কারণে আমরা আর থাকি নাই। আমরা যখন বের হচ্ছিলাম তখন ঘড়িতে 4:30 নাগাদ বাজে। ওই টাইমে এত বেশি ভিড়। এরপর আরো একটা ভুল ডিসিশন নেই, সেটা হচ্ছে ওরতে যাওয়ার প্ল্যান করি, আর ওরও মিরপুরে। ওই দিন মিরপুরের রাস্তায় এত বেশি জ্যাম ছিল, কোনো মতে ঠেলে ঠেলে যাওয়ার পরে গিয়ে দেখি এই অবস্থা। মানে এত ভিড়, আমার মনে হচ্ছিল ঢাকা শহরের অর্ধেক মানুষই আজকে ওরতে আসছে। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগতে পারে, ওনারা আমাকে জানালো যে 1 ঘন্টা মিনিমাম লাগবে সিটের জন্য। আমি ওয়েটও করি, 1 ঘন্টা প্লাস হয়ে যায়, আর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি, যার কারণে আমার মনে হচ্ছিল এখন আমার বাসায় যেতে হবে। আমি লিটারালি হিল খুলে বাইকে চড়ে আসছি। এরপর খিলগাঁও আসছি। বাবারে বাবা, খিলগাঁও প্রচুর ভিড়। তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, আমি ঈদের দিন লিটারালি সবখানে গিয়ে গিয়ে ম্যাঙ্গো শেক খুঁজছি, আর ওরতে তো সিটই পাই নাই। শেষে আমার একটাই ওয়ে ছিল, সেটা হচ্ছে কফি লাইম। এত ভিড় ছিল আমি যাই নাই আনতে, আয়মানকে পাঠাইছি।
আর এই তো অনেক ভুল ডিসিশন নিয়ে ঈদের দিনটা শেষ করলাম। এরপর রাতে এই কিউট বাচ্চাটাকে জ্বালাচ্ছিলাম, বলতেছিলাম আমাকে একটু মেহেদি দিয়ে দে। ভিডিও অন করাতে সে খুবই বিরক্ত। তাতে আমার কি, আমার তো কাজ ভিডিও করা। আর এটা হচ্ছে ঈদের সেকেন্ড ডে। সকাল সকাল মনে হলো না একটু নিজে নিজে মেহেদি পরি। আর আমার মেহেদি দেওয়া কিন্তু খুব বেশি একটা খারাপ হয় না, মানে চলে আর কি। আর এটা হচ্ছে আমার ভিডিওর সবচেয়ে স্যাডেস্ট পার্ট। আমি রেডি হচ্ছিলাম মিরপুরে যাব আপুর বাসায়, বাট ও হচ্ছে যেতে পারবে না কজ ওর এক্সাম খুব সামনেই। ও বাসায় বসে বসে খালি পড়তেছে সারাদিন। সবাই ওর জন্য দোয়া কইরো যেন ও একটা ভালো রেজাল্ট করতে পারে। আর এই তো আমি একদম রেডি আপুর বাসায় যাওয়ার জন্য। চুলটা আমি বেঁধে নিচ্ছিলাম কারণ বাইকে যাব, মানে উবারে যাব, আর ধুলাবালিতে আমার চুলটা নষ্ট হয়ে যাবে, যার কারণে চুলটা বেঁধে নিলাম। আর এখানে আর একটা মজার কাহিনী ঘটে, সেটা হচ্ছে আমার যে উবার ড্রাইভার ছিল সে একদম ব্ল্যাক কালার একটা পাঞ্জাবি পরে আসে, আর আমি ওই দিন ব্ল্যাক কালার একটা ড্রেস পরি। আর আমার মনে হচ্ছিল সে মনে মনে হাসতেছে আর বলতেছে আহা দুইজন ম্যাচিং ম্যাচিং। আর এই তো আপুর বাসায় চলে আসলাম, আর আসার সাথে সাথে দুলা ভাই আমাকে সালামি দিয়ে দিচ্ছে, মানে একদম মনটাই খুশি করে দিছে। কিন্তু আমার সায়ান বাবুর শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না, সবাই ওর জন্য দোয়া কইরো। আর নূর তো আমাকে চিনতেই পারতেছিল না, মানে আমার ফেভারিট প্লেসের মধ্যে আপুর বাসা মনে হয় টপে আছে। মানে কেমন যে শান্তি, সারাটাক্ষণ ওদেরকে নিয়ে থাকবো। আমি ক্যামেরা যতটুকু ক্যাপচার করতে পারি সেটা তোমরা তো দেখোই, কিন্তু যতটুকু করতে পারি না সেটার কথা আর নাই বলি। মানে কেমন যে শান্তি সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা একটু কষ্ট করে হলেও মাশাআল্লাহ বইলো। আমি একদমই দুধ চা পছন্দ করি না, বাট আপু এক প্রকার জোর করেই দিয়ে গেল। আর এই তো এখানেই আমার সুন্দর দিনের সমাপ্তি। নাও ইটস টাইম টু গো হোম। একটু মন খারাপ হচ্ছিল, বাট ইটস ওকে। আর এটা হচ্ছে ঈদের থার্ড ডে, তৃতীয় দিন। ওই দিন কিন্তু আমরা অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে যাই। প্রত্যেকটা কর্নার এত বেশি সুন্দর ছিল, ভিডিওস ছবি তোলার জন্য পারফেক্ট একটা প্লেস। আর রিসেন্টলি এই রেস্টুরেন্টটার হাইপ অনেক বেশি। আবারও আমার ইনবক্স একদম ভরে যায় সেম কোয়েশ্চেনে, এই রেস্টুরেন্টটা কোথায় আর এই রেস্টুরেন্টটার নাম কি। আচ্ছা চলো তোমাদেরকে এখন বলি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে মামা গোচো বাই ইয়ামচা ডিস্ট্রিক্ট এন্ড ইটস লোকেটেড ইন গুলশান। এখন চলো খাবারের দিকে যাই। আমার কেন জানি ওই দিন রেস্টুরেন্টের স্যুপ খেতে খুব বেশি ইচ্ছা করতেছিল, মানে আমি একটু ক্রেভ করতেছিলাম। আর ওদের এই স্যুপটা এত মজা ছিল, আমার তো খুবই ভালো লাগছে। ওদের মেনু থেকে প্রন কেকটাও নেই ভাই, এটার টেস্ট কি যে মজা ছিল আমি তোমাদেরকে একটু বলি। বিশ্বাস করেন ভাই ও বোনেরা, দিস ইজ দ্য বেস্ট প্রন কেক এভার। সরি আমি একটু কপি করলাম, বাট এটা আসলেই অনেক মজা ছিল। চলো তোমাদেরকে এখন আমার আউটফিটটা একটু দেখাই। ঈদের থার্ড ডে তে কিন্তু আমি আমার ব্ল্যাক কালার ড্রেসটাই পরি, সাথে ম্যাচিং জুয়েলারি, কাচের চুড়িও পরি, আর জাতীয় ব্রেসলেটটা তো আমার হাতে আছেই। আমি কেন জানি ওই দিন একদম প্রপারলি রেডি হয়েছি, মানে প্রপারলি অনেক বেশি সাজুগুজু করছি, যেটা আমি কোনোদিনই করি না। মানে হচ্ছে ল্যাশ আর লেন্স একসাথে কখনোই পরি না, সেটা ওই দিন করছি। সাজুগুজু শেষে আমার মাথায় আসছে আহা কেন তোমাদের জন্য একটা ভিডিও বানালাম না। ব্যাপার না, তোমরা যদি চাও সেক্ষেত্রে আমি এই লুকটা সেকেন্ড টাইম রিক্রিয়েট করবো। আজকের মতো শেষ। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।